আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি রমজানুল মুবারকের শুভেচ্ছা। রমাদান করিম, রমাদান মুবারক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে এমন এক মহান ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ ঘটেছে, যিনি হচ্ছেন দক্ষিণ পূর্ব বাংলার আধ্যাত্মিক মাখরাজ ও দ্বীনী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফের বর্তমান গদ্দিনিসীন পীর সাহেব কেবলা মাওলানা অধ্যক্ষ মাওলানা আবু নসর শাহ সুফি মহিউদ্দিন পীর সাহেব কেবলা তিলিপ দরবার শরীফ, যিনি সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়া এসেছেন। গত 2 তারিখে এসেছেন। সম্ভবত উনি 2 সপ্তাহ মালয়েশিয়াতে থাকবেন। যারা মালয়েশিয়া থেকে দেখছেন, যারা এই পীর সাহেব কেবলার পরিচিত, আপনারা যারা পীর সাহেব কেবলার সাথে দেখা করতে চাচ্ছেন, সাক্ষাৎ করতে চাচ্ছেন, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও লিঙ্কে কমেন্টে জানিয়ে দিব আমি বর্তমান পীর সাহেবের বর্তমান লোকেশন, এবং আগামী 18 মার্চ পর্যন্ত মালয়েশিয়াতে আছেন। যারা পীর সাহেব কেবলার সাথে সাক্ষাৎ করবেন অবশ্যই যোগাযোগ করবেন। আমি জনাব পীর সাহেব কেবলার মুখ থেকে 2-4টে কথা শুনতে চাচ্ছি। জনাব পীর সাহেব কেবলা, আমাদের উদ্দেশ্যে যদি 2-1টি কথা বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা এবং বিশ্ববাসী এবং মালয়েশিয়াবাসী, যারা মালয়েশিয়াতে অবস্থানরত আছেন, কর্মরত আছেন, বিভিন্ন কাজে কর্মরত আছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রমজানুল মুবারকের শুভেচ্ছা রইল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মুবারক আল্লাহ পাক এত বরকতময় কেন করেছেন? যেহেতু মহাগ্রন্থ আল কোরআনে কারীম একসাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে অবতীর্ণ হয়েছেন। এই জন্যই রমজানুল মুবারকের এত ফজিলত, বরকত, মাহাত্ম্য। তাই আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, যারা আমরা রমজানুল মুবারকের রাখার জন্য উপযুক্ত আছি, যেন আমরা ঠিক মতো রমজানুল মুবারকের রোজাগুলি আদায় করি। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমি এই রমজান মুবারককে তোমাদের জন্য দান করেছি, এই রোজা তোমাদের জন্য না। আসসামলি আনা আজজি বিহি আও ক্বালা আনা উজজা বিহি। যে রমজান মুবারক প্রতিদিন আমি আল্লাহ নিজ হাতে দান করব যারা রোজা পালন করবেন, নর ও নারী মুসলমানেরা। আর অথবা এই রমজান মুবারক পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। বলুন সবাই আলহামদুলিল্লাহ। কাজে এমন একটি মুবারক যে আমরা পেয়েছি। এবং রাসূল পাক ইরশাদ করেছেন, লিসামি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিত্রিহি, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টা খুশি। একটা খুশি হলো সারাদিন উপবাস থাকিয়া, নগ্নতা, বেহায়াপনা, কার্য থেকে ফিরে থাকিয়া যারা নাকি রোজা ব্রত পালন করেছেন, যখন সারাদিন পরে ইফতার করবেন, তখন আপনি একটা খুশি। এই জন্য বলা হয়েছে রোজা, আমরা বলি আল্লাহ আমরা রোজা রেখেছি আসসামলি আনা আজজি বিহি, যে রোজা আল্লাহর জন্য, আল্লাহ নিজ হাতে তার পুরস্কার দান করবেন। এবং আমরা বলি আল্লাহ আমরা রোজা রেখেছি তোমার জন্য, তুমি আমাদের রোজার প্রতিদান দান করো। এবং এই রোজার আরেকটা খুশি হলো যে আল্লাহ পাক তার হাসরের মাঠে রোজাদারকে নিজ হাতে পুরস্কৃত করেন। বলুন আলহামদুলিল্লাহ। কাজে আমরা সকল রোজার মাহাত্ম্য এবং ফজিলত, বরকতের প্রতি নজর করে সবাই আমরা যারা দিনের বেলা পানাহার থেকে, অসুস্থতা, নগ্নতা থেকে আমরা ফিরে থাকি, রোজা ব্রত পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলুন একবার আমিন। আর আমি অধম বাংলাদেশ থেকে আপনাদের এখানে আসছি দিনের খেদমতের জন্য, দিনের প্রসারের জন্য। পাশাপাশি আমার বাড়িতে বিশাল একটি আলিয়া মাদ্রাসা, এবং আমার বাড়িতে দরবার, এবং আমার বাড়িতে একটা এতিমখানা রয়েছে। এতিম ছাত্রদের সহযোগিতার জন্য আপনাদের সকলের নিকটে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যা পারেন রমজান উপলক্ষে যাকাত, ফিতরা, মান্নত, কাফারা, বিভিন্ন দান অনুদান থেকে আমাদের এই কাজে আপনার শরীক হবেন। যেহেতু রমজান মুবারক 1 টাকা দান করলে, আমরা বলি যে একটা আমল করলে একটা সত্তা দিলে অন্য সময় আপনার 10 নাকি, এখন 20 থেকে 20,000, 20 টাকা আরো বেশি আল্লাহ পাক দিতে পারেন রমজানের ফজিলত বরকতে। এই রমজানুল মুবারকে একটা নফল নামাজ অন্য সময় আপনার ফরজের নামাজ সমতুল্য সওয়াব পাওয়া যায়। একটা ফরজ আদায় করলে অন্য সময় আপনার 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। বলুন সকলে সুবহানাল্লাহ। সকলে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং রমজানুল মুবারকের পবিত্রতা অর্জন করে সবাই যেন রোজাদার হয়ে
আল্লাহ প্রীতি পাইতে পারেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে পারেন, রাজামন্দি খুশনদি পেতে পারেন, আমি এই আশা ব্যক্ত করে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য যারা যেখানে আছেন সুযোগ করে সবাই আমার সাথে যোগাযোগ করে। আমি 18 তারিখ পর্যন্ত মালয়েশিয়া বসবাস করি। মালয়েশিয়া এসে মালয়েশিয়া দেশকে আমার খুব সুন্দর লাগলো, যেহেতু প্রাকৃতিক এই জিনিস দেখে, আল্লাহ প্রাকৃতিক জিনিস দেখে আমাকে খুব ভালো লাগলো। আমাদের এই দেশটাকে আমার নিজের বাড়ি থেকে আমার দেশ থেকে ভালো লাগছে। এই দেশটা আল্লাহ পাক যে আরো উন্নত করে, এই দেশে যারা নাকি এই দেশে বসবাস করতেছেন, দেশি বিদেশি সবাইকে আল্লাহ পাক যে দিনদার, ইমানদার, নামাজি, মুসল্লি এবং সবাইকে যেন আল্লাহ যেন রোজাদার বানায়, এবং সবাই যেন হালাল রোজগার করে কামাই করে বরকত দান করতে পারেন, নিজের পরিবারকে পরিচালনা করতে পারেন, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।